গুড মর্নিং এভরিওয়ান, আমি অপর্ণা। একটা নতুন সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে আমাদের সকাল সকাল বাড়িতে ওপরে ছাদে চলে এসেছি। আজকে রোদ নেই, প্রায় 9টা মতন বেজে গেছে। দেখো চারিদিকটা মেঘলা। আর আমাদের বাড়িতে কালকে ঢালাই হবে, যার কারণে আজকে প্লাস্টিকের ওপরে রড বাঁধা হচ্ছে আর কালকে ঢালাই। তো চলো। ঘুষ দিচ্ছে, ঘুষ দিচ্ছে। সকালবেলায় মা ছাদে আসার পরে হাসাহাসি শুরু হয়ে গেছে। কারণ কি, মা এরা তো চা খায় না, যার কারণে মা আবার সুপারি নিয়ে এসে এদের হাতে দিতেই এদের খুব খুশি। আর বাবা রেগে গেছে, কারণ বলছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তুমি এই সুপারি খাওয়া শেখাচ্ছে। বলছে না, এরা সুপারি তো খায়। সেই বিষয় নিয়ে সকালে হাসাহাসি হয়ে গেছে। এখন 9:30 বাজে, দেখছো চারিদিকে রোদ ওঠেনি, ঠান্ডা ভালোই লাগছে। আর কালকে আমাদের বাড়িতে ঢালাই বলে আজকে বিকেলবেলা যাব আমাদের এখানে যে চামুন্ডা মন্দির আছে ওখানে পুজো দিতে। তো তাই এখানে আজকে রথটা বাঁধা হয়ে যাবে। তো কালকে বলছে ঢালাই হবে, তাই আর দেরি করব না, আজকেই যাব, পুজো দিয়ে আসবো। তো চলো সারাদিনের কাজটা করে নিই, করেই বিকেলবেলা বেরোবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই এভরিওয়ান, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকে এখন বাজে হচ্ছে 4:30 মতন, আর আমরা আজকে যাব পুজো দিতে। আর বোম্বে যে দাদু দিদা এসেছিল, তো উনি আমাকে এই কুর্তিটা উপহার দিয়েছে। তো দেখো কেমন লাগছে বলবে। আমার পুরো ফিটিংস হয়েছে, একটুও সেলাই করতে হয়নি। কালকে এনে দিয়েছে, আজকে পরেছি, বেশ ভালোই লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে। আর এখন যাব হচ্ছে পুজো দিতে যাব। কালকে আমাদের বাড়িতে হচ্ছে ঢালাই হবে, যার কারণে আজকে পুজো দিতে যাব। কালকে যাওয়ার কথা ছিল, কালকে যাব না, কারণ কালকে মিস্ত্রি থাকবে বাড়িতে, রান্নাবান্না করতে হবে মিস্ত্রিদের জন্য, যার কারণে তো মিস্ত্রিদের রান্নাবান্না করতে হবে বলে তাই আর ভাবলাম আজকেই পুজোটা দিয়ে আসি। সকাল সকাল মানে সন্ধ্যেবেলা পুজো দিয়ে আসি, তাহলে সকালবেলা মিস্ত্রি কাজে লাগার আগে ফুলটা এনে ওখানে এতে ঢালাইয়ের ওখানে দেব। তো তাই পুজোটা দিয়ে আসছি, যেন ভালোভাবে খুব সুন্দরভাবে কাজটা মিটে যায়, সেই ঠাকুরের আশীর্বাদটাই নিতে যাচ্ছি, ভগবানকে জানাতে যাচ্ছি খুব ভালো করে যেন কাজটা মেটে। তো চলো এই করবো না, নাহলে দেরি হয়ে যাবে, সন্ধে হয়ে যাচ্ছে। আর শীতকালের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, বাড়িতে এসে রান্না করতে হবে। তো চলো যাওয়া যাক, চুলটা আঁচড়ে নিই, তারপরেই বেরোবো। চলে এসেছি বাজারে, আর বাজার থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি আর এখানে নিচ্ছি ফুলটা 10 টাকার ফুল নিয়েছে। কত ফুল দিয়েছে, আমি শুধু এটাই ভাবছি, পাড়ায় 10 টাকার ফুল দিতে চায় না, আর বাজারে আসতে দেখো 10 টাকার ফুল দিয়েছে এক প্লাস্টিক। মানে দেখে অবাক হয়ে গেলাম। তো মেয়ে বলছে মা এই ফুলটা নাও, তো আমি একটা আকন্দ ফুল নিয়েছি, আর দেখো এক প্লাস্টিক ফুল দিয়েছে 10 টাকা। তো ওখানে চলে এসেছি মন্দিরে, গেটে প্রণাম করেই ঢুকে পড়লাম। তোমরা অবশ্যই মন্দিরটা চেনো, আগেও অনেকবার এসেছি। এটা হচ্ছে একদম মানে রেল লাইনের পাশেই মন্দিরটা, মায়ের চামুন্ডা মায়ের মন্দির। তোমরা অনেকবার দেখেছো, আমি জল ঢালতে এসেছি, এছাড়াও অনেকবার এসেছি, মহালয়ার দিনকে এসেছি, আমার মেয়ের জন্মদিনে আসি, প্রায় আসা হয়। তো আজকেও চলে এসেছি আমাদের বাড়িতে ঢালাই বলে। আমি, মা আর মেয়ে 3 জনে মিলে এসেছি পুজো দিতে। তো মা বলছে তুই পুজোটা দিয়ে দে। আমি বলছি তুমি তো কম আসো, আমি তো প্রায় বরপার সাথে আসা হয়, যার কারণে তুমি আজকে পুজো দাও, বাড়িতে ঢালাই, তাই তুমি পুজো দিলেই ভালো, তুমি বাড়ির বড়, তুমি পুজো দিলেই ভালো হবে। তো তাই মাকে দিয়ে পুজোটা দেয়ানো করাচ্ছিলাম। এখানে ঠাকুরমশাই মন্ত্রপাঠ করে নাম গোত্র দিয়ে পুজো করে দিচ্ছিলেন। তো মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো দূর থেকে খুব সুন্দর লাগছে। আর এখানে আসলে খুব ভালো লাগে। এখানে মন্দিরে পুজো দিয়ে আমরা বাড়ি যাওয়ার আগে সব বাজার দোকান করে নিয়ে যেতে হবে, কারণ কালকে তো বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবে মিস্ত্রিদের জন্য, সেই রান্নার জন্য সব সরঞ্জাম কিনে নিয়ে যেতে হবে। তার কালকে মা বলছিল প্রসাদ যখন দিচ্ছি মিস্ত্রিদের জন্য পুজোটা দিয়ে দিই। তো মিস্ত্রিদের ওখানে বেশি করে সন্দেশ নেওয়া হয়েছে, যাতে মিস্ত্রিদেরকেও দেয়া যায়। বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। বাড়ি এসে আলু সিদ্ধ করেছি, এখানে 2 কিলো মতন আলু সিদ্ধ করেছি, ময়দা কিনে নিয়ে আসছে, রাত্রিরে রুটি করা হবে। এখানে প্রেসারেও রয়েছে আলু, কেননা একটা প্রেসারে 2 কিলো আলু সিদ্ধ হচ্ছিল না বলে 2বার করে সিদ্ধ করা হলো। একবার সিদ্ধ করা হয়ে গেছে, আবারও যেটা বাকি ছিল সেটা সিদ্ধ করতে বসিয়েছি। আর রাত্রিরের ভাত হয়েছে, এখানে আজকে তো নিরামিষ হবে, যার কারণে বড়ি, বাদাম ভাজা, আলু সিদ্ধ, ডাল, এই দেখো এখানে ডাল আছে, টমেটোমের ডাল। রাত্রিরে আজকে এর সাথে রয়েছে আলু ভাজা। তো আলু ভাজা, ডাল
আর তার সাথে আছে বড়ি বাদাম ভাজা। আর কালকের জন্য হচ্ছে আলুর দম হবে, তার কারণে আলু ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো আর ময়দাটা মেখে রাখবো। আর রাত্রিরে খাবার বাবার জন্য রুটি করব, তাকে ময়দাটা মেখে নিই। আটা মাখা হয়ে গেছে, ময়দা মাখবো, আলু ছাড়াবো, মশলা করব। ডিম সিদ্ধটা কালকেই করে নেবে মা, যদি কালকে ঘুরতে যাই তো যদি ঘুরতে না যাই তাহলে বাড়িতেই থাকবো। আর মা বলছে করে নিতে, সব গুছিয়ে রাখতে, যার কারণে সব আমি গুছিয়ে রাখছি। চলো সব গুছিয়ে গাছিয়ে নিই। তো অনেকক্ষণ ধরে একটা জিনিস তোমাদের সাথে লক্ষ্য করছো কিনা আমি জানি না, আমি এখানে রান্না করছি আর যে আটার গুঁড়োগুলো ছিল সেখানে এই ছোট্ট পুচকি ইঁদুরটা এসে খেয়ে যাচ্ছে, খুব মজা লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের বাড়িতে ঢালাই হয়ে গেছে পরশু দিনকে, তো আমি তো বাড়িতে ছিলাম না, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। মা চেষ্টা করেছিল, বাট মাকে বলেছিল যে আমাদের ছোট সিঁড়ি, বেশি চওড়া না, যার কারণে মিস্ত্রিদের উঠতে অসুবিধা। তো মা ওখান দিয়ে ওঠানামা করছিল বলে মা খুব মানা করছিল যে উঠবেন না, ব্যথা পাবেন। আমাদের এত মালপত্র মানে ভারী ভারী জিনিস মাথায় করে নিয়ে যেতে হচ্ছে, মশলা গায়ে পড়ে গেলে ব্যথা পাবেন, যার কারণে মা ভয়তে আর ওঠেনি। তো তাই আর ভিডিওটাও করা হয়নি, ঢালাই যে হচ্ছিল ছাদে সেই ভিডিওটা করেনি। আমি থাকলে হয়তো করতে পারতাম, চেষ্টা করতাম, কিন্তু মা ভয় পাচ্ছিল প্রচণ্ড, যার কারণে করতে পারিনি আর হয়ও নি ভিডিওটা। চেষ্টা করেছিল, আমার খুব ভালো লাগছে, চেষ্টা করেছিল, পারিনি, মানে মানা করেছিল, বাবাও মানা করছিল যে ছেড়ে দাও, যা হচ্ছে হোক, তো এই আর করেনি। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে, অনেক অনেক আশীর্বাদ করুন যেন খুব ভালোভাবে ভিডিও করতে পারি। আপনাদের আশীর্বাদে চেষ্টা করি ভালো করার, কতটা পারি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন করছি না করছি। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, এই কমেন্টে মনে একটা সাহস জায়গায় একটা নতুন করে ভিডিও তৈরি করার। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা পর্বে, নতুন একটা ভিডিওতে। আজ বাড়িতে কাজ হচ্ছে, ঢালাই তো হয়ে গেছে, জল দেওয়া হচ্ছে, এবার চারিদিকে মানে গেঁথে দেবে ইট দিয়ে, তো সেটাই কাজ হচ্ছে। চলো কাজগুলো করে নিই ঘরের।